সেই রাতেই গ্রামের মধ্যে শিয়ালের দল ঢুকে চারিদিকে শিকার খুঁজতে থাকে। মাধবদের উঠানে এসে দেখে খাঁচায় হাঁস মুরগি কিচ্ছু নেই। তারপর শিয়ালের দল পাশের বাড়ির দিকে চলে যায়, আর শিয়ালগুলোকে দেখেই ছাগলটাকে একা পেয়ে শিয়ালগুলো খুব সহজেই তাকে ধরে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে তাদের গর্তের কাছে চলে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। গ্রামবাসীরা শিয়ালের উৎপাত আর সহ্য করতে না পেরে যায় ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে। গ্রামবাসীদের সমস্ত অভিযোগ শুনে অফিসার বলেন, শোনো সবাই, যতদিন না আমরা শিয়ালগুলোকে ধরে কন্ট্রোল করতে পারছি ততদিন, মানে আজ থেকে গ্রামের সব হাঁস মুরগি ছাগল সবার ঘরের মধ্যে নয়তো শক্ত খাঁচার মধ্যে বন্ধ করে রাখবে, আর রাত হলে তোমরা কেউ বাইরে বেরোবে না। ঠিক আছে অফিসার বাবু, ঠিক আছে। তারপর থেকে গ্রামের মানুষ তাদের পশু পাখিগুলোকে শক্ত খাঁচার মধ্যে বন্ধ করে রাখতে শুরু করে। এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। শিয়ালের দল আর কোনো শিকার খুঁজে পায় না। অনেকদিন পেট ভরে খাওয়া হয়নি, এইভাবে চলতে পারে না। আমাদের এবার আরো বড় শিকারের পরিকল্পনা করতে হবে। গ্রামবাসীরা হাঁস মুরগি ছাগল ঘরের মধ্যে নয়তো খাঁচার মধ্যে ভরে রাখছে, তাহলে বড় শিকার কি করে ধরবো? ওগুলো হলো ছোট শিকার। আজ আমরা বাঘেদের মতো বড় গরু শিকার করব। চলো সবাই। সেই রাতে শিয়ালের দল গ্রামে ঢুকে গরু শিকার করে। এবার থেকে নতুন করে গরু শিকার চলতে থাকে, আর এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এমনই একদিন সকালে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে রুক্মিণী দেখে, হ্যাঁ গো, ওই দিকটায় তাকিয়ে দেখো তো একবার, একটা গরু শুয়ে আছে না? এই জঙ্গলে কেউ তো গরু বাঁধতে আসে না, চলো তো গিয়ে দেখি একবার। রুক্মিণী ও মাধব গরুটার কাছে গিয়ে দেখে গরুটা মৃত, তার গলায় দুটি দাঁতের দাগ। একে একে গ্রামের সব গরুগুলো শিকার হচ্ছে। জানো রুক্মিণী, কেউ বুঝতে পারছে না এটা বাঘের কাজ না ওই শিয়াল দলের। হ্যাঁ, আর এই একই ভাবে সুন্দরবনের জঙ্গলের বিভিন্ন প্রান্তে মৃত গরু পড়ে থাকতে দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা গরুর গলায় থাকে দুটো গভীর দাঁতের দাগ।